প্রাচীনকালে একজন রাজা ছিল, তার একজন মন্ত্রী ছিল। ওই মন্ত্রীর একটা স্বভাব ছিল, সে সবকিছু দিয়ে বলতো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। একদিন রাজা চাকু দিয়ে ফল কাটতে গিয়ে হঠাৎ করে তার আঙুল কেটে যায়। মন্ত্রী তখন সাথে সাথে বলে উঠলো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। মন্ত্রীর মুখে এই কথা শুনে রাজা প্রচন্ড রাগ হয়ে বলতে লাগলো, তুই সবসময় এই কথা বলস ভালো কথা, এখন আমার আঙুল কেটে গেছে আর তুই বলতেছস আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। রাজা রাগ হয়ে সাথে সাথেই মন্ত্রীকে কারাগারে বন্দী করলো। রাজা বলল এইবার পারলে বল আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। মন্ত্রী তখনও বলে উঠলো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। রাজা অবাক হয়ে কারাগার থেকে ফিরে আসলো। কিছুদিন পর রাজা একটা জঙ্গলে শিকার করতে গেল। হঠাৎ করে সেই জঙ্গলের কিছু জঙ্গলি মানুষেরা রাজাকে বন্দী করে ফেললো। সেই জঙ্গলি মানুষদের একটা নিয়ম হচ্ছে তারা প্রতি বছরে তাদের দেবতাদের জন্য মানুষ উৎসর্গ করত। তো তারা ভাবলো এই বছরে তারা এই রাজাকে দেবতার জন্য উৎসর্গ করবে। তারা তাদের দেবতার জন্য এই রাজাকে উৎসর্গ করার জন্য যেই রাজাকে বলি দিতে যাবে, হঠাৎ করে একজন চিৎকার করে বলে উঠলো এই রাজাকে বলি দেওয়া যাবে না, দেখ রাজার একটা আঙুল কাটা। সবাই দেখলো আসলেই রাজার আঙুল কাটা। তাদের নিয়ম হলো তারা এমন এক মানুষকে তাদের দেবতার জন্য উৎসর্গ করবে যাদের মধ্যে কোনো খুঁত থাকবে না, কিন্তু রাজার আঙুল কাটা ছিল, যার কারণে তারা রাজাকে ছেড়ে দিয়েছিল। রাজার চারা পেয়ে সাথে সাথে রাজ্যে দৌড়ে এসে সাথে সাথেই কারাগারে মন্ত্রীর কাছে গিয়ে পৌঁছালো। মন্ত্রীর কাছে গিয়ে বলতে লাগলো মন্ত্রী তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ঠিকই বলছিলা, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। সেদিন আমার আঙুল কাটছিল বলেই আজ আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম। মন্ত্রী তখন বলতে লাগলো দেখছেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। রাজা তখন মন্ত্রীকে আবারও বলে উঠলো আচ্ছা আমার না হয় সেদিন আঙুল কেটেছিল, এটা আল্লাহ আমার ভালোর জন্য করেছেন, কিন্তু আমি যে তোমাকে কারাগারে বন্দী করলাম তখনও তো তুমি বলেছিলে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, তো এতে ভালোর জন্য আল্লাহ কি করলেন, তুমি তো কারাগারে বন্দী হয়ে থাকলে। মন্ত্রী তখন হাসতে হাসতে বলতে লাগলো রাজামশাই আপনি একটু ভেবে দেখেন তো, আপনি যদি আমাকে কারাগারে বন্দী না করতেন তাহলে কি আপনি জঙ্গলে একা শিকার করতে যেতেন? অবশ্যই আপনি আমাকে নিয়ে যেতেন, আর তখন জঙ্গলি মানুষরা শুধু আপনাকে বন্দী করতো না, সাথে আমাকেও বন্দী করতো। হয়তোবা আপনার আঙ্গুল কাটার কারণে আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমার ভিতরে তো কোনো খুঁত নাই, আমাকে কিন্তু তারা ঠিকই তাদের দেবতাদের জন্য উৎসর্গ করে দিত, আমাকে ছাড়তো না। এই জন্যই আল্লাহ আপনার মাধ্যমে আমাকে কারাগারে বন্দী করাইছেন, যেন আপনি আমাকে আপনার সাথে শিকারে নিয়ে না যেতে পারেন, আর যেন জঙ্গলি প্রাণীরা আমাকে বন্দী না করতে পারে। এই গল্প থেকে আমরা স্পষ্টভাবে একটা শিক্ষা পাই যে আল্লাহ যদি মানুষকে সুখে রাখেন এইটাও আল্লাহ ভালোর জন্যই রাখেন, আবার আল্লাহ যদি মানুষকে অভাব দেন বিপদ দেন এইটাও আল্লাহ ভালোর জন্যই করেন। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আশা করি আমি আপনাদেরকে এই গল্পের মাধ্যমে যেটা বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন। বুঝে থাকলে ধন্যবাদ।